দেখলে কোনো যুদ্ধক্ষেত্র মনে হলেও এটি মাদকের বিরুদ্ধে ব্রাজিল সরকারের অভিযানে নিহত লাশের সারি। পুলিশের গাড়ি থেকে তখনও নামানো হচ্ছিল মৃতদেহ। মাদকের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে ব্রাজিল। দেশটির ফাভেলা এবং আলেমা অঞ্চলে দুর্ধর্ষ অপরাধ চক্রের বিরুদ্ধে অপারেশন কন্টেনমেন্ট নামে একটি অভিযান পরিচালনা করছে পুলিশ। এ সময় পুলিশ আর সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে হতাহতের ঘটনা ঘটে। কয়েকদিন পরে ব্রাজিলে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন। তার আগেই বুধবার ব্রাজিলের অন্যতম প্রাণকেন্দ্রে শুরু হয় এই মাদক বিরোধী অভিযান। এতে 4 পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন 64 জন। শহরটির গভর্নর জানান, অভিযানে অবৈধ অস্ত্রের পাশাপাশি জব্দ করা হয়েছে বিপুল পরিমাণে মাদক। আগামী সপ্তাহে রিও ডি জেনেরোতে C40 ওয়ার্ল্ড মেয়র সামিট অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী 10 থেকে 21 নভেম্বর পর্যন্ত একই শহরে বিশ্ব নেতারা অংশ নেবেন শীর্ষ জলবায়ু সম্মেলন COP30-তে। এর আগে 2016 সালে অলিম্পিক, 2024 সালের G20 এবং ব্রিক্সের মতো বড় বড় সম্মেলনের আগে রিও ডি জেনেরোতে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির মানবাধিকার সংগঠন এবং ব্রাজিলের বিরোধী রাজনৈতিক দলগুলো। এটিকে রাষ্ট্র পরিচালিত গণহত্যা বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। এত প্রাণহানিতে ভীত ব্রাজিলের সাধারণ মানুষও। 2010 সালের পর এটিকে সবচেয়ে বড় মাদক বিরোধী অভিযান বলে জানিয়েছে রিওডির ডানপন্থী গভর্নর। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।